Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মা, ও মা, রান্না হলো? প্রচন্ড খিদে পেয়েছে। খিদে? এতক্ষণ কোথায় ছিলি বল? কেন মা? খেলতে। তুমি জানো না আমি বড় ফুটবলার। ফুটবল? দাঁড়া, ফুটবল খেলাচ্ছি, গরম খুন্তি নিয়ে তোকে পেটাবো। ও মা, তুমি বাঘের মতন অমন বড় বড় চোখ করছো কেন? তাকিয়ে রয়েছে মানে তোর আজকে ধোলাই হবে দাদা, ধোলাই। কেন ভাই, আমি কি করলাম? সেটা মাকেই জিজ্ঞাসা কর। কেন মা, আমি কি করলাম? মারো মারো, মা ছেড়ে দাও না মা। মারো মা ছেড়ে দাও না মা, ছেড়ে দাও না মা। আর কোনোদিন ভুল কাজ হবে না। এত দেরি করে আর কোনোদিন বাড়ি ঢুকবো না। নিজের ওই 2 টাকা নিয়ে কি করিস আগে বল। মা, আমি 2 টাকা নিয়ে কোনো বাজে কাজ করি না মা, তুমি বিশ্বাস করো। তোমার মাথায় আমি হাত দিয়ে বলছি। তাহলে তুই কি করিস? ও 2 টাকা নিয়ে লাট্টু ঘোড়ায়, লাট্টু পয়সা নষ্ট করে। তুমি মা বিশ্বাস করো, আমি এই 2 টাকা নিয়ে বাজে কাজ করি না মা। ঠিক আছে, কই শুনি না বাজে পয়সা নষ্ট করিস। হাত মুখ ধুয়ে খেতে চলে আয়। দেখ কুষাণ, তুই কিন্তু পড়াশোনা করছিস না। আমি কি তো দাদাকে বলবো? না দিদি, বলো না। নে পড়। কি হয়েছে? নিশ্চয়ই কুষাণ পড়া পারেনি। মারো না, মারো। যদি না পড়া পারে না, মেরে ছাল চামড়া তুলে দেবে। পড়। শুনলি তো দাদা কি বলে গেল? আজ আমি যে পড়াটা দিয়েছি সেটা যেন কাল এসে আমি পেয়ে যাই। ঠিক আছে দিদিমণি, কাল থেকে আমি সব পড়া করে দেবো, কিন্তু আমার মেরো না। ঠিক আছে, আমি আজ গেলাম। তুমি যাও, কালকেও আমার থেকে পড়া পাবে না। আমি তো পড়া করবোই না। জানিস আজকে আমার দাদা টিমে ম্যাচ আছে। আগের দিন তো তোরা হেরে গিয়েছিলি। হেরে গেছিলাম তো কি আছে, আজকে আমরা জিতেই যাব। এই ভালো, আগে মাঠে তো চল। চল 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 চল। আজকে আমরা 6 গোলে জিতে দেখাবো। আরে ভাই, তুই চলে এসছিস? মনে আছে 10টা ম্যাচ আছে। চল ভালো চল 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 চল।
শোন শোন শোন, এদিকে এদিকে এদিকে। আজ ম্যাচ আছে, মনে আছে তো সবার? তুই তুই কাট নিবি, তুই পুচুকে, ঠিক আছে? আর তুই গুল্লুকে কাট নিবি। আর তোর কাজ কি? বলেছে না, এই থাকবে একদম পুরো ডাইরেক্ট গোলটা তুই দিবি। আজকে কিন্তু ম্যাচ জিততেই হবে, আর যদি দেখছিস গোল খাই তাহলে কি করতে হবে? কারণ আজকে জিতছি আমরা। আমার দাদার টিমও তৈরি হচ্ছে, চল 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 চল। আরে ভাই, তোর স্কুল হয়ে গেল, তুই চলে এসেছিস? ঠিক আছে, তুই বাড়ি যা, কে রেডি হয়ে নে, আজ কিন্তু মাঠে খেলা আছে। যা 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 যা। আচ্ছা দাদা, চল রেডি হয়ে নি, মাঠে যেতে হবে। শোন, আজকে কিন্তু আমাদের ম্যাচটা জিততেই হবে। কিন্তু দাদা, আমরা কি করে জিতবো? ও তো মেরে মেরে খেলে। আজকে আমরাও কিন্তু মারবো। মেরে খেলতে হবে না, আমরা প্র্যাকটিস করেছি, আমরা জিতেই আসবো। চল। আরে রেফারিদা, আরে নমস্কার। আজ খেলা আছে কিন্তু, আমাদের একটু দেখবেন কিন্তু। দেখো মানে? দেখবে মানে কি? আমরা একটু খেলবো, একটু মারফা ল্যাংস্যাং দেবো, তুমি কিন্তু ফাউল টাউল দেবে না, ঠিক আছে? সেটা মাঠেই দেখা যাবে। আজকে যদি রেফারিটা হারামিগিরি করেছে না, এরকম পা মেরে পা ভেঙে দেবো একদম। স্যার, ভালো আছেন? হ্যাঁ, ঠিক আছে। খেলার জন্য তৈরি তো? হারবো না জিতবো সেটা খেলার শেষেই বোঝা যাবে, আর খেলার শেষে ট্রফিটা বাড়ি নিয়ে যাওয়াই হলো আসল। চল। আরে চলবে না, ম্যাচটা কিন্তু ভালো করে খেলবো। চল। হারার জন্য আসছে সব। হ্যাঁ দাদা, আজকে ওরা গোহারান হারবে। চল দেখা হলো। কি করে খেলছিস? 3 গোল আসছিস, আর তুই কি গোলকিপিং করছিস? হবে না হবে না, মেরে খাল মেরে খাল মেরে খাল। চল চল চল।
জিতে গেল। দেখেছো দাদা, ওরা কিন্তু মেরে মেরে খেলছে। সেটাই তো দেখছি। এবার তো আমাদের কাছে একটা ছেলে কম হয়ে গেল। তুই চিন্তা করিস না, আমি একটা কালকে ভালো ছেলে নিয়ে আসবো। চল, আমার কাছে একটা ভালো ছেলে আছে, তুই চিন্তা করিস না। আচ্ছা দাদা, এইভাবে যদি ওরা মেরে মেরে খেলে তাহলে তো আমরা কোনোদিনই জিততে পারবো না। কাল তো ফাইনাল। দাদা ওদের গোলকিপারটা না খুব সলিড আছে। তুই চিন্তা করিস না, আমি কালকে ওর থেকে একটা সলিড গোলকিপার নিয়ে আসবো। কালকের ফাইনাল ম্যাচটা আমরাই জিতবো। আমরা ছাড়া জিতবে কি? রোহিতের ওই টিম ওই টিমকে আমি ভয় পাই না। ওরা হারবে। ওই টিম ভয় পাই না। আর শোন, হ্যাঁ। রোহিত কিন্তু প্রচন্ড বুদ্ধিমান ছেলে, ঠিক আছে? ও টিমটাকে কিন্তু বেশ সলিড সাজিয়েছে। আর ওই নতুন দুটো প্লেয়ার দেখেছিস, খুব ভালো খেলছিল। ভালো খেলছে, কিন্তু ওই দুটোকে শুধু আটকা, বাকি খেলতো আমাদের। ও চিন্তা করো না, চল, চল। রোহিতদা, ও রোহিতদা, বাড়িতে আছো? হ্যাঁ বল। আজকে খেলতে যাবে না? হ্যাঁ যাবো তো। আজকে তো দারুণ ম্যাচ আছে। ঠিক আছে, তোরা দাঁড়া, আমি জামাটা পরে আসছি। এই তোরা কোথায় যাচ্ছিস রে? কেন মা, খেলতে? 2 টাকা দাও না। আবার সেই 2 টাকা? আজ তো কোনো টাকাই দাওনি মা। দাও না, দাও না, 2 টাকা দাও না। এই যে 2 টাকা নিয়ে তুই যে কি করিস জানি না, এনে ধর। ঠিক আছে মা, এলাম। এই 2 টাকাটাই হচ্ছে আমার সব। যাই গিয়ে ঘটে ভরে দিই। এই হচ্ছে আমার ঘট, আর এটাই হলো আমার বন্ধু। এই 2 টাকাটা দিয়েই একদিন অনেক টাকা হবে। আচ্ছা রোহিতদা, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বল। বলছি তুমি রোজ রোজ যে এই 2 টাকা না তুমি কি করো বলো তো? মাঠেও তো কিছু খাও না, আর তোমাকে তো কোনোদিনও কিছু কিনতেও দেখিনি। কি করো? আছে আছে আছে, সেটা তোরা এখন জানতে পারবি না, সময় এলে ঠিকই জানতে পারবি। আচ্ছা রোহিতদা, আমার একটা প্রশ্ন আছে। তুমি রোজ তোমার মার থেকে 2 টাকা করে নাও, তুমি কি করো বলো তো? হ্যাঁ রোহিতদা বলো। হ্যাঁ দাদা বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা থাম। বোধহয় ম্যাচটা চলে এলো। যদি আমরা ফাইনালে জিতে যাই তাহলে তোদের এই ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দেবো। চল চল চল। চলো গাড়ি আসি আর কে কালকের ম্যাচটা তো আবার হারবে। এবার একটা কাজ করবি, ঠিক আছে? এবার তুই মাঠে নামবে, ভালো করে প্র্যাকটিস করে না, নইলে তো আবার নতুন নতুন গোল খাবি। হ্যাঁ, তোরা আবার গোয়ান হারবি। তাতে কি আছে, আগে মাঠেতে এসো, তারপর দেখা যাবে। আহা, তোরা থাম থাম থাম। তোমাদের বলছি, কালকে আমরা হেরেছি তো কি হয়েছে? ম্যাচ এখন ড্র চলছে, কালকে ফাইনাল। পিকচার হবে বাকি है मेरे दोस्त। তোরা কি ভাবছিস তোরা জিতবি? না 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 না, আমরা জিতবো না। মনে রাখবে, খেলার শেষ টাইম অবধিটাও খুব ইম্পর্টেন্ট। ও বাবা, ওরা আবার টাইম কবে থেকে দেখছে রে। তোরা তোরা ভালো করে প্র্যাকটিস করবি, ঠিক আছে? যাও 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 যাও, যাও। এই, চল। চলো। ওদের দেখে কিন্তু বেশ ভালোই মনে হলো, বেশ ভালো করে তৈরি হয়েছে ওরা। ফাইনালে কিন্তু ওরা আমাদের ছেড়ে কথা বলবে না, কথাটা যেন মাথায় থাকে সবার। চল। এই দাঁড়া, অত হাসলে হবে না। কালকের ফাইনাল ম্যাচটা আমাদের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ দাদা, আমি দেখেছি ওরা দুটো ছেলে নিয়ে এসেছে। হ্যাঁ দাদা, কুজান ঠিকই বলেছে, কালকের ম্যাচটা কিন্তু আমাদের জিততেই হবে। হ্যাঁ দাদা, কালকের ম্যাচটা আমাদের জিততেই হবে। হ্যাঁ জিততেই হবে, জিততেই হবে, হ্যাঁ জিততেই হবে। দেখো মা, এত বেলা হয়ে গেল, দাদা এখনো বাড়ি আসেনি। আসুক, আজ রোজ রোজ কোথায় যায় জানতে হবে। ওই দেখো মা, দাদা আসছে। মা, কি করছো? মানে এতক্ষণ কোথায় ছিলি? মা ছেড়ে দাও মা। কোথায় ছিলি বল? মা ছাড়ো না, মা আর দেরি করে আসবো না মা। মা এবারে
ছেড়ে দাও না মা। আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ করে বাইরে। হ্যাঁ, তুমি মন মারা হয়ে বসে আছো, খাবে না? চলো খেয়ে নিই। না রে, খিদে নেই, তুই খেয়ে নে। তুমি খাবে কি করে? দাদাকে এত মেরেছো, যাও না, আমার দাদাকে ডেকে নিয়েছো, তাহলে দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। তাই বলছিস? যাই, ছেলেটাকে ডেকে নিয়ে আসি। আয় বাবা, খেয়ে নে, শোনা বাবা, আমার খেয়ে নেবো। না মা, আমি খাবো না, আমার খিদে পাই। তুই না খেয়ে আমি খেতে দে। চল বাবা, খেয়ে মা, নে, চল। তুমি আমাকে শুধু শুধু মারো কেন বলো তো? আর মারবো না বাবা, চল খেয়ে নে, চল। কিন্তু মা, আমার একটা শর্ত আছে, তুমি রাখবে? মা, আমার কিন্তু 2 টাকা চাই, আগে বড় দেবে, তাহলে আমি খাবো। কি করছিস বলতো? আমি এই 2 টাকা নিয়ে কি করি সেটা তুমি পরে জানতে পারো। শোনো তো মা, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আর তুমি আমাকে কোনোদিন মারবে না কিন্তু। দাদা, ওদের মেরে খেলতে হবে, কালকে আমাদের ফাইনাল ম্যাচ। ওদের না মারলে ওরা ফাইনাল ম্যাচটা জিতে যাবে। হ্যাঁ, ওরা তো মেরেই যাচ্ছে। আমরা ওদের মেরে খেলবো না, আমরা ওদের কালকেই ফাইনালে দেখিয়ে দেবো। না, আগে বললে না কেন? সব কটা পা ভেঙে দিত। হ্যাঁ বল। আগে ভালো করে প্র্যাকটিস কর, তারপর মাঠে আসবি। রোজ রোজ না তোদেরকে আমাদের হাতে ভাল লাগে না, একটু তৈরি হয়ে আসবি, তারপর আসবি খেলতে আমাদের সঙ্গে একটু। ভাই, তোমরা তো মেরে খেলছো, কালকেতে যদি মেরে খেলো না, ইট ছুঁড়ে মারবো পায়ে। হ্যাঁ, দেখি না, তোমরা সত্যতে খেলো, দেখি তোমাদের কত হিম্মত আছে। চ্যালেঞ্জ করছি, কালকে তোমরা ফাইনালে হেরে যাবে। মা, ও মা, বাড়িতে আছো? আজ মাঠ থেকে তাড়াতাড়ি চলে এলি? না মা, আজকে ওই লালুকে চ্যালেঞ্জ করে এসেছি, শোনো তাহলে। বুঝলাম, তোকে আশীর্বাদ করি, তুই খেলায় জয়ী হ। শুধু মা আশীর্বাদ করলেই হবে, তার সঙ্গে আর একটা জিনিসও লাগবে, 2 টাকা। আমি তো জানি আমার ছেলে 2 টাকাতেই সন্তুষ্ট। এই হচ্ছে 2 টাকা, মা যেন জানতে না পারে এই 2 টাকা দিয়ে আমি কি করি। মা, ও মা, তোমার তো খুব শরীর খারাপ, তোমাকে রেখে কি করে খেলতে যাই বলো তো? আর যদি না খেলতে যায়, ওই লালু আমাদের আর কাউকে মাঠেতে ঢুকতে দেবে না।
হ্যাঁ মা, এই ম্যাচটা ছাড়লে হবে না, এই ম্যাচটা আমাদের অনেক বড় চ্যালেঞ্জ। হ্যাঁ তোরা যা, আমার কথা চিন্তা করিস না, আমি ঠিক আছি, তোরা জিতেই আসবি। হ্যাঁ যা, দুর্গা দুর্গা। ঠিক আছে মা, এলাম। চল। হ্যাঁ বল। ঠিক আছে, আজকের ম্যাচে আমরা কেউ কাউকে মেরে ফেলবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আজকের ম্যাচ যদি তোরা হেরে যাস, মাঠে যেন তোদেরকে আর কোনোদিন না দেখতে পাই। বল রাজি? হ্যাঁ রাজু। আচ্ছা, তাহলে তোমরা যদি হেরে যাও, আমাদেরও একটা শর্ত আছে। হ্যাঁ, তুমি যদি তোমরা হেরে যাও, তাহলে চুনকালি মেখে সারা গ্রাউন্ড ঘুরতে হবে। আরে দাঁড়া দাঁড়া, খালি আমরা বাবুরা তোরা মারবি সেটাই তো ভাবছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এটা একদম সহ্য হচ্ছে না। প্রাইসটা হাত থেকে বেরিয়ে গেল ঠিকই, রোহিতকে আমি ছাড়বো না। মনে তো হচ্ছে এক্ষুনি না থাক, দেখে নেবো কি আমরা। হ্যাঁ বল। তুই এখানে? তোমাকে তো ঘরে পেলাম না, তাই ভাবলাম তুমি গোয়াল ঘরে আছো। যাক, তুই এসেছিস, ভালো হয়েছে। এখানে বস, দাঁড়া, বস এখানে। তোর জন্য আমি দাঁড়া মুড়ি বাতাসা নিয়ে আসি। এই নে ধর, মুড়িটা খা। বল, তোর কি হয়েছে? আসলে রোহিতদা, আমার মনে হয় পড়াশোনা হবে না। কেন? তুই হঠাৎ এরকম কথা বলছিস? কি হয়েছে?
আসলে আমার বাবার শরীরটা না ঠিক ভালো যাচ্ছে না, আর আমার মায়ের হাতেও টিউশন দেওয়ার টাকা নেই। আরে তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি। কত টাকা লাগবে বল? সে অনেক টাকা দাদা। তুই বল না, যতটা পারি আমি দেবো। 200 টাকা। 200 টাকা? এত টাকা তো আমার কাছে নেই। কি হলো রোহিতদা, কি চিন্তা করছো? জানি তো তোমার কাছে এত টাকা নেই। তোমার কাছে এত টাকা জোগাড় করা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু দাদা, আমি খুব নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। তুই চিন্তা করিস না, তুই আমাকে 1-2 দিন সময় দে, আমি টাকাটা তোর ঠিক ব্যবস্থা করে দিচ্ছি। নে 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 নে, মুড়িটা খেয়ে নে, আমার অনেক কাজ পড়ে আছে। আরে ভাই, তুই এখানে? দাদা, আমি আড়াল থেকে সব শুনলাম। তুই এত টাকা কোথায় পাবি? তুই চিন্তা করিস না, সেটা আমার উপর ছেড়ে দে। আমার কাছে 2 টাকাটাই যথেষ্ট। নে নে নে, দাদার সঙ্গে গল্প কর, আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা দাদা, একটা কথা বলবো। 2 টাকার সঙ্গে 200 টাকার কি সম্পর্ক? আছে আছে আছে, তুই যা যা, দাদার সঙ্গে গল্প কর, আমার অনেক কাজ পড়ে আছে। 200 টাকা দরকার না? দাদা বুঝতে পারছে না কি করে জোগাড় করবে। জানি না রে। চলো আমাদের ওই দিকটা থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। যাক, ওরা বোধহয় চলে গেছে। এবার আমাকে দেখতে হবে যে ওই 2 টাকা জমিয়ে ভাড়ে কত টাকা জমবে। যাই। দাদা, তাহলে ম্যাচটা আমরা হেরে গেলাম। আমরা হেরে গেলাম। দাদা, ওরা যেন আমাদের প্যাক মারছে। দাদা, ঘর থেকে বেরোনো যাচ্ছে না। আজকে সকালে ঘর থেকে বেরোলাম, আর রোহিতদের ছেলেরা আমাকে অপমান করছে। ম্যাচটা হেরে গেছি তো ঠিক আছে, কিন্তু ওই রোহিতকে আমি ছাড়বো না। দাদা, ওই রোহিতের টিমকে তুমি মারো। আমার রক্ত একদম মাথায় চড়ে যাচ্ছে দাদা। ওই অপমান আমি সহ্য করতে পারছি না। মারো। মারবো তো ঠিকই, কিন্তু কিন্তু কিভাবে মারবো? ওটাই তো, কিন্তু কিভাবে? দাঁড়া, একটা আইডিয়া আসছে। কি দাদা? সামনেই দোল, হ্যাঁ, ওই দোলের দিন না ওদের রক্ত দিয়ে আমরা হোলি খেলবো। ওই দিনে ওদের শেষ। রোহিত, এইবার তুই তৈরি হ, হোলির দিনই তো শেষ যাত্রা। চল। দেখ কাল দোলপুরনা কত সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, কালকে তো আমি প্রচুর রং খেলবো। হ্যাঁ, আমি খেলবো। মজা হবে বল? হ্যাঁ, দেখ ওই দিকটা কত সুন্দর সাজিয়েছে। চল সবাইকে বলে আসি, কালকে এখানেই রং খেলবো। হ্যাঁ চল। সব তো রেডি দেখছি, এসব যা, রোহিতকে নিমন্ত্রণটা করে আয়। আরে ও না থাকলে কি হয়? হ্যাঁ, মনে থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগবে। রোহিত জবে থেকে ট্রফিটা আমার চোখের সামনে থেকে নিল না, ওকে আমি সহ্য করতে পারছি না। যা যা ঋষভ, যা যা, তোরা যা। আর রোহিত, হোলির দিনটাই তোর শেষ দিন, তোকে আমি ছাড়বো না। এই কি রোহিতদা? ও রোহিতদা, হ্যাঁ বল। তুমি এখন শুয়ে আছো? আজকের দিনে কেউ শুয়ে থাকে নাকি? চলো মন্দিরে চলো, রং খেলবো। তোরা তো আবির একদম মাখামাখি হয়ে গেছিস। চলো চলো, রং খেলা হবে। আজকের দিনে কেউ শুয়ে থাকে নাকি? চলো চলো, একটু রং মাখাই না মাখাই। না 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 না, আমাকে মাখাস না। না না না, তোরা যা। চলো 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 চলো। এ দাঁড়া, আমার ভাইকে ডেকে নিয়ে আসি। এই দেখ, ওর সকাল থেকেই রং খেলা শুরু হয়ে গেল। চল। ওই দেখ, রোহিতের টিমটা আসছে।
তো রক্ত দিয়ে আমরা রং খেলবো। আসো রোহিত আসো, আর তোমাকেই তো খুঁজছিলাম। তোমাকে ছাড়া আজকে দিনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। আসো আসো। না, আজকের দিনটা মারামারি করে কাজ নেই, ভাবছি যে তোমাদের সঙ্গেই দিনটা কাটাই। আসো। এই, আরে তোমারই তো দিন। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আরে রোহিত, তোকে কি আমি এমনি এমনি ডেকেছি? আজকেই হলো তোর শেষ দিন। আরে নবীন, তোর সেদে নেমন্তন্ন করা চাল আমি ধরে ফেলেছি। তুই যত চালাক তার থেকে ডবল চালাক আমি। আমি জানি কেন আমাদের দেখেছি। আরে রোহিত, আরে শরবত খাও না, হোলি হয়। খাও খাও খাও, কিচ্ছু হবে না, খাও। এই, 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 এই। চল চল।
আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? হিমা, ওদের হাতে ছুরি। দাদা কোথায়? দাদা, দাদা, দাদা? হ্যাঁ, রোহিতদা কোথায়? হ্যাঁ, তাই তো। চল খুঁজি। এবার কোথায় যাবি? ডাক তো দাদাকে। কোথায় তো দাদা, ডাক। দেবো দেবো, ওটা উঠিয়ে দেবো। আজ থেকে আজ থেকে যদি তোদের এই চত্বরে দেখেছি না, তাহলে তোদের টিমের সবাইকার ঘর থেকে গলাটা আলাদা করে দেবো। দেবো, চল হাট, চল হাট, চল হাট। দেখি ঘরটার মধ্যে কত টাকা জমেছে। নিশ্চয়ই 200 টাকা জমে গেছে। ঘরটা ভাঙি। দাদা, তুই 2 টাকা নিয়ে এই করেছিস? তার মানে তুই 2 টাকা জমাতিস। কিন্তু দাদা, তুই ভেঙে ফেললি কেন ঘরটা? কি করবি তুই পয়সাগুলো নিয়ে? টাকাগুলো দিয়ে আমি কি করব? দেখ, এই টাকাগুলো হলো একজনকার পড়ার খরচা। বস 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 বস, দেখি 200 টাকা হলো। 98, এই 200। চল গিয়ে দিয়ে আসি। চল। এ আকাশ, বাড়িতে আছিস? আকাশ, আকাশ, এ আকাশ, আকাশ রে। এ কি রইতা? তুমি? এই নে, তোর টাকা দরকার ছিল না? তোর টাকা রেডি, ধর। এ কি রইতা? তুমি এত টাকা কোথা থেকে পেলে? তুমি কি কোনো ম্যাজিক জানো? আমার কাছে 2 টাকা আছে, তাই আমার কোনো চিন্তা নেই।
2 টাকা থেকে 200 টাকা কি করে সম্ভব? মাথা ঠান্ডা করে শোন। প্রথমে একটা 2 টাকার কয়েন নিবি, তারপর একটা ভান্ডারে জমাবি। কিছুদিন যাওয়ার পর বুঝতে পারবি যে ওটাই 200 টাকা হয়েছে। বুঝতে পারলি? ঠিক আছে আকাশ, আর চলি। আচ্ছা, কাল থেকে না না আজ থেকে আমাকে 2 টাকা করে ঘটে জমাতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে 2 টাকা থেকে কিভাবে 200 টাকা সম্ভব। এই হচ্ছে ঘট, আর এই ঘটেই 2 টাকা জমিয়ে শুধু 200 টাকা নয় 2 লাখ টাকাও করা যায়, যদি তোমাদের ইচ্ছা থাকে। আজ থেকে এই 2 টাকাকে কখনো কমজোরি ভাববে না, আর 2 টাকা না থাকলে 200 টাকার কোনো মূল্য নেই।